WS কোশ্চেনে 4 মার্কের মধ্যে 2 মার্ক নিশ্চিত। তো দেখো 2 মার্ক কি, তো দেখো 2 মার্ক হলো হু এবং হোয়াট। যদি WS কোশ্চেনে সাবজেক্ট বাদ যায়, সাবজেক্ট যদি বাদ যায় তখন তোমাদেরকে WS কোশ্চেন হিসেবে বসাতে হবে হু অথবা হোয়াট। এখান থেকে প্রতি বছর 2 মার্ক কমন আসে। তোমরা শর্টকাট টেকনিকটি শিখে রাখো। সাবজেক্টে যদি কোনো ব্যক্তি হয়, সাবজেক্টে যদি কোনো ব্যক্তি হয় তখন WS কোশ্চেন হিসেবে বসাতে হবে হু, আর সাবজেক্ট যদি কোনো ব্যক্তি না হয় তাহলে WS কোশ্চেন হিসেবে বসাতে হবে হোয়াট। একদম মুখস্থ রাখো, সাবজেক্ট ব্যক্তি হলে WS কোশ্চেন হিসেবে বসবে হু, আর সাবজেক্ট ব্যক্তি না হলে WS কোশ্চেন হিসেবে বসাতে হবে হোয়াট। তার একটা মুখস্থ রাখবা, নো বডি, নো ওয়ান, নান, নাইদার যদি থাকে বাক্যের মধ্যে সাবজেক্টে তাহলে কিন্তু WS কোশ্চেন হিসেবে বসাতে হবে হু। তো মূল ক্লাসে চলে যাই, তাহলে তোমরা বুঝতে পারবা। দেখো প্র্যাকটিসে 1 নম্বর প্র্যাকটিসটি দেখো, প্র্যাকটিস নাম্বার 1, সাথী। সাথী মিসড এ গোল্ডেন অপরচুনিটি। এর বাংলা অর্থ হলো সাথী একটি সুবর্ণ সুযোগ হাতছাড়া করেছিল। তো দেখো এই বাক্যের গুরুত্বপূর্ণ অংশ প্রথম সাবজেক্ট, আর সাবজেক্ট দেখো সাথী, সাথী কিন্তু পার্সন। সাবজেক্ট যদি পার্সন হয় তখন WS কোশ্চেন হিসেবে বসাতে হবে হু। এরপরে বাকি অংশ দেখো, এই অংশটুকু বাকি অংশ বসালাম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হু মিসড এ গোল্ডেন অপরচুনিটি। দেখো এই প্রশ্নটি ডিগ্রি বোর্ড কোশ্চেন 2007 সালে এসেছে। পরেরটি দেখো, মাই ফাদার ভিজিটস, মাই ফাদার ভিজিটস মি নাও অ্যান্ড দেন। দেখো এই প্রশ্নটি কিন্তু বোর্ড কোশ্চেন 2010 সালে এসেছে। তো দেখো এর বাংলা অর্থ কি, এর বাংলা অর্থ হলো আমার বাবা মাঝে মাঝে আমাকে দেখতে আসেন। তো দেখো এখানে সাবজেক্ট কি, এখানে সাবজেক্ট কিন্তু মাই ফাদার। সাবজেক্ট কি, সাবজেক্ট হলো মাই ফাদার। তো দেখো কোনো বাক্যের সাবজেক্টে যদি কি থাকে, পার্সন থাকে, সাবজেক্টে কি আছে, পার্সন আছে, তাহলে তোমাদেরকে WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হু। WS কোশ্চেন হিসাবে হু বসালাম। এরপরে বাকি অংশটুকু বসিয়ে দিব হু ভিজিট মি। তো দেখো মি থাকলে মিকে পরিবর্তন করে সর্বদা ইউ বসাতে হয়। হু ভিজিট ইউ নাও অ্যান্ড দেন, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। তো দেখো এই প্রশ্নটি কিন্তু অন্যভাবেও করা যায়, এইভাবে করলেও বাক্যটি সঠিক হবে। এবার চলে যাব 3 নম্বরে। 3 নম্বরটি দেখো, শেক্সপিয়ার রোড হ্যামলেট। এর বাংলা অর্থ কি, এর বাংলা অর্থ হলো শেক্সপিয়ার হ্যামলেট লিখেছেন। এই বাক্যের সাবজেক্ট কি, সাবজেক্ট হলো পার্সন শেক্সপিয়ার। সাবজেক্ট যদি পার্সন হয় তখন WS কোশ্চেন হিসেবে বসাতে হবে হু। এরপরে বাকি অংশ রোড হ্যামলেট, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হু রোড হ্যামলেট। কে হ্যামলেট লিখেছেন, এখানে উত্তর দেওয়া আছে শেক্সপিয়ার। এই প্রশ্নটি ডিগ্রি বোর্ড কোশ্চেন 2011 সালে এসেছে। 4 নম্বরটি দেখো, 4 নম্বরে তো বুঝতে পারতেছো এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। 4 নম্বরটি দেখো, নেলসন ম্যান্ডেলা ওয়াজ এ গ্রেট লিডার অফ আফ্রিকা। তো দেখো এই বাক্যের গুরুত্বপূর্ণ অংশ কি, নেলসন ম্যান্ডেলা কি ছিলেন, আফ্রিকার একজন কি মহৎ নেতা ছিলেন। তো নেলসন ম্যান্ডেলা হলো ব্যক্তি থাকলে WS কোশ্চেন হিসেবে বসাতে হবে হু। এরপরে বাকি অংশটুকু বসিয়ে দিলাম, সে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হু ওয়াজ এ গ্রেট লিডার অফ আফ্রিকা। আফ্রিকার মহান নেতা কে ছিল, নেলসন ম্যান্ডেলা। দেখো এই প্রশ্নগুলো কিন্তু প্রতি বছর পরীক্ষায় এসেছে। 5 নম্বরটি দেখো, নজরুল ইজ আওয়ার রেবেল পোয়েট। এর বাংলা অর্থ হলো নজরুল আমাদের বিদ্রোহী কবি। তো দেখো এখানে সাবজেক্ট কি, সাবজেক্ট হলো নজরুল। তো এখানে কি করতে হবে, WS কোশ্চেন হিসেবে বসাতে হবে হু, ব্যক্তি থাকলে বসাতে হয় হু। এরপরে বাকি অংশটুকু বসিয়ে দিলাম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হু ইজ আওয়ার রেবেল পোয়েট, অর্থাৎ আমাদের বিদ্রোহী কবি কে ছিলেন। তো এখানে অ্যান্সার দেওয়া আছে নজরুল ছিল। এই প্রশ্নটি কিন্তু 15 সালে এসেছে। এগুলো সব তোমাদের সালের প্রশ্ন, এগুলো আমি কিন্তু সাল থেকেই সব প্রশ্ন নিয়েছি। পরেরটি দেখো, হি ইজ অনেস্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াস। তো দেখো সাবজেক্ট কি, সাবজেক্ট কিন্তু পার্সন হি আছে, হি যেহেতু পার্সন সুতরাং WS কোশ্চেন হিসেবে বসাতে হবে হু। এরপরে বাকি অংশ হু ইজ অনেস্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াস। এই প্রশ্নটিও কিন্তু 17 সালে এসেছে। 7 নম্বরটি দেখো, 7 নম্বরে
হামিদ ইজ অ্যান অনেস্ট ম্যান। এখানে দেখো হামিদ কি, হামিদ পার্সন, পার্সন থাকলে ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হয় হু। এরপরে বাকি অংশ, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। তো এখানে অ্যান্সার হবে হু ইজ অ্যান অনেস্ট ম্যান। এই প্রশ্নটি 20 সালে এসেছে, সুতরাং তোমাদেরকে আমি বারবারই বলতেছি এখান থেকে কিন্তু তুমি 2 মার্ক কমন পাবা। প্রতি বছর এখান থেকে 2টি করে প্রশ্ন কমন আসে, সেটা কিন্তু তোমাদেরকে আমি উল্লেখ, কোন প্রশ্নটি কত সালে এসেছে সেগুলো কিন্তু উল্লেখ করে দিয়েছি। 8 নম্বরটি দেখো, হি কিপ দ্য কি অন দ্য টেবিল। এর বাংলা অর্থ কি? এর বাংলা অর্থ হলো সে চাবিটি টেবিলের উপর রেখেছিল। তো দেখো সে কে চাবিটি টেবিলের উপর রেখেছিল, এখানে অ্যান্সারে প্রশ্ন করতে হবে কে চাবিটি টেবিলের উপর রেখেছিল। তো দেখো এখানে সাবজেক্ট কি, হি, হি কিন্তু পার্সন, সুতরাং ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হবে হু। হু বসালাম, হু বসার পর তোমাদেরকে লিখতে হবে বাকি অংশ, কিপ দ্য কি অন দ্য টেবিল, মানে কে কে টেবিলের উপর চাবিটি রেখেছিল। তো দেখো হি মানে হলো সে। এই প্রশ্নটি 22 সালে এসেছে। প্রতি বছর কিন্তু এখান থেকে 2টি করে প্রশ্ন কমন আসে। 9 নম্বরটি দেখো, 9 নম্বরে আই নো দ্য ম্যান ফ্রম জাপান। আই নো দ্য ম্যান ফ্রম জাপান, আমি জাপান থেকে আসা লোকটিকে চিনি। তো দেখো কাকে চিনো, তো দেখো এখানে হু দিতে হবে, হু। তো এখানে পার্সন কি আছে আই, আইকে বাদ দিয়ে তোমাদেরকে বসাতে হবে হু। তো হু বসালাম, এরপরে বাকি অংশ বসিয়ে দিলাম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হু নো দ্য ম্যান ফ্রম জাপান। পরেরটি দেখো, পরেরটি দেখো 10 নম্বরে, নো ওয়ান লাইকস টু বি মেড এ ফল। তো দেখো এর বাংলা অর্থ কি? এর বাংলা অর্থ হলো কেউ বোকা হতে পছন্দ করে না। নো ওয়ান লাইকস টু বি মেড এ ফল। তো দেখো এখানে কি আছে, নো ওয়ান আছে, কোন বাক্যের মধ্যে সাবজেক্ট যদি নো ওয়ান থাকে, দেখো নো ওয়ান থাকলে কি করতে হবে, ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হু। তো হু বসালাম, এরপরে বাকি অংশটুকু, এরপরে বাকি অংশটুকু বসিয়ে দিলাম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। পরেরটি দেখো, নো ওয়ান ক্যান এসকেপ ডেথ। তো দেখো এখানে কি আছে, নো ওয়ান আছে, নো ওয়ান থাকলে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হয় হু। হু বসালাম, এরপরে বাকি অংশটুকু বসিয়ে দিব, বাকি অংশটুকু বসিয়ে দিলাম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। 12 নম্বরটি দেখো, নোবডি বিলিভস এ লায়ার। নোবডি বিলিভস এ লায়ার, কোনো বাক্যের মধ্যে যদি কি থাকে, নোবডি থাকে, নোবডি থাকলে ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হয় হু। তো আমি এখানে হু বসাবো, এরপরে বাকি অংশটুকু বসিয়ে দিব, বাকি অংশটুকু বসিয়ে দিলাম। এখানে অ্যান্সার হবে হু বিলিভস এ লায়ার, হু বিলিভস এ লায়ার। আশা করি তোমরা এগুলো বুঝতে পারছো, এগুলো কিন্তু একদম সহজ। এখান থেকে একটা প্রশ্ন কমন আসে এবং এরপরে যেগুলো শেখাবো এখান থেকে আর একটা প্রশ্ন কমন পাবা। অর্থাৎ সাবজেক্টে যদি কি থাকে, সাবজেক্টের মধ্যে যদি কোনো ব্যক্তি বা পার্সনের নাম থাকে, অথবা কি থাকে, নোবডি, নো ওয়ান, নান, নাইদার থাকে, তাহলে তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হবে হু। এরপরে তোমাদেরকে কি করতে হবে, এরপরে তোমাদেরকে বাকি অংশটুকু বসাতে হবে। 13 নম্বরটি দেখো, দ্য নিউজ মেক্স হিম লাভ। দ্য নিউজ মেক্স হিম লাভ, এই সংবাদটি তাকে কি করে, হাসায়, এই খবরটি তাকে হাসায়। তো দেখো এখানে সাবজেক্ট কি, দ্য নিউজ। দ্য নিউজ কিন্তু ব্যক্তি নয়, পার্সন না। যদি পার্সন, সাবজেক্ট যদি পার্সন না হয় তাহলে ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হয় হোয়াট। তো এখানে হোয়াট বসাবো, এরপরে বাকি অংশটুকু বসিয়ে দিলাম। এখানে অ্যান্সার হবে হোয়াট মেক্স হিম লাভ। হোয়াট মেক্স হিম লাভ, তাকে কি হাসায়, দ্য নিউজ, এই খবরটি। পরেরটি দেখো, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তো দেখো এখানে কি আছে, প্র্যাকটিস আছে। আর প্র্যাকটিস কি, প্র্যাকটিস কিন্তু কোনো ব্যক্তি নয়, যেহেতু প্র্যাকটিস ব্যক্তি নয়, সুতরাং ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হবে হোয়াট। এরপরে বাকি অংশটুকু বসিয়ে দিলাম। এখানে অ্যান্সার হবে হোয়াট মেক্স এ ম্যান পারফেক্ট। 15 নম্বরটি দেখো, তাহলে তোমরা আরো বুঝতে পারবা। 15 নম্বর দেখো, দ্য নিউজ মেড হিম স্যাড। তো দেখো দ্য নিউজ মেড হিম স্যাড, দ্য নিউজ মেড হিম স্যাড। তো দেখো এখানে কি সাবজেক্ট, এখানে সাবজেক্ট হলো দ্য নিউজ। নিউজ কিন্তু কি নয়, ব্যক্তি নয়। ব্যক্তি না হলে ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হবে হোয়াট। এরপরে বাকি অংশটুকু বসিয়ে দিলাম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। মোট কথা সাবজেক্ট যদি ব্যক্তি হয়, অথবা নোবডি, নো ওয়ান, নান, নাইদার হয়, তখন বসাবা হু, আর ব্যক্তি না হলে বসাবা হোয়াট। এখান থেকে তোমরা কিন্তু 1 থেকে 2টি প্রশ্ন ইনশাল্লাহ তোমরা কমন পাবা। আর একটা রুল তোমাদেরকে শেখাই, এই রুলস থেকেও কিন্তু পরীক্ষায় বারবার প্রশ্ন চলে আসে। এই রুলসটিও একটু মনোযোগ সহকারে তোমরা পড়ে নাও। রুলসটি কি, বাক্যের মধ্যে যদি কি থাকে,
সামওয়ান, সামবডি, এভরিওয়ান, এভরিবডি, অল, আইদার। আমি আবার বলি, বাক্যের মধ্যে সাবজেক্ট হিসাবে সামওয়ান, সামবডি, এভরিওয়ান, এভরিবডি, অল, আইদার থাকে, তখন ডাব্লিউএস এর গঠন হবে হু প্লাস সাহায্যকারী ভার্ব প্লাস নট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস বাকি অংশ। এগুলো সাবজেক্ট হিসাবে থাকলে তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হবে হু, এরপর সাহায্যকারী ভার্ব বসাতে হবে, এরপরে নট বসাতে হবে, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে, এরপরে তোমাদেরকে বাকি অংশটুকু বসাতে হবে। দেখো এই প্রশ্নটি 2008 সালে এসেছে। এভরিবডি হেটস এ লায়ার, এভরিবডি হেটস এ লায়ার। তো দেখো এই বাক্যের মধ্যে সাবজেক্ট কি? এভরিবডি। এভরিবডি থাকলে কি করতে হবে? তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হু, তো হু বসালাম। এরপরে তোমাদেরকে কি করতে হবে? এরপরে তোমাদেরকে অবশ্যই সাহায্যকারী ভার্ব বসাতে হবে। এখন বাক্যের মধ্যে যদি সাহায্যকারী ভাব দেওয়া না থাকে, এখন প্রশ্ন করতে পারো স্যার সাহায্যকারী ভাবগুলো কি কি? তো সাহায্যকারী ভাবগুলো হলো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভ বিন, হ্যাজ বিন, এগুলো হলো সাহায্যকারী ভাব। বাক্যের মধ্যে যদি সাহায্যকারী ভাব না দেওয়া না থাকে, তখন সাহায্যকারী ভাব হিসাবে ডু, ডাস অথবা ডিড, এই তিনটির মধ্যে মূল ভাব অনুযায়ী একটি বসাতে হয়। এই তিনটির মধ্যে মূল ভাব অনুযায়ী একটি বসাতে হয়। তো দেখো যদি ভার্বের সাথে এস থাকে তখন বসাতে হবে ডাস, ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে বসাতে হয় ডু, ভার্বের পাস্ট ফর্ম থাকলে বসাতে হয় ডিড। তো দেখো 2 নম্বরটা কাজটি হলো সাহায্যকারী ভাব বসানো। তো দেখো এই বাক্যের মধ্যে কিন্তু কি দেওয়া নাই? সাহায্যকারী ভাব দেওয়া নাই, মূল ভার্বের সাথে আছে এস, মূল ভার্বের সাথে এস থাকলে বসাতে হয় ডাস, ডাস বসালাম, এরপরে সূত্র থেকে নট, নট বসালাম, এরপরে ভার্বের কি করতে হবে? প্রেজেন্ট ফর্ম করতে হবে। এখানে ভার্ব কি? এখানে ভার্ব হলো হেটস, আর হেটস এর প্রেজেন্ট ফর্ম হলো হেড, এরপরে বাকি অংশ এ লায়ার, এ লায়ার বসালাম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হু ডাস নট হেড এ লায়ার, হু ডাস নট হেড এ লায়ার। পরেরটি দেখো, এভরিবডি লাভস হিজ মাদারল্যান্ড। এভরিবডি থাকলে ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হয় হু, এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে। দেখো বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই, সাহায্যকারী ভাব দেওয়া না থাকলে সাহায্যকারী ভাব হিসেবে ডু, ডাস, ডিড বসাতে হয়। এখানে দেখো মূল ভার্বের সাথে এস আছে, মূল ভার্বের সাথে এস থাকলে বসাতে হবে ডাস। এরপরে কি করতে হবে? এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। এখানে এরপর সূত্র থেকে তোমাদেরকে নট বসাতে হবে, নট বসালাম, এরপরে তোমাদেরকে কি করতে হবে? এরপরে তোমাদেরকে ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে। এখানে ভার্ব কি? লাভস, লাভসের প্রেজেন্ট ফর্ম কি? লাভ, এরপরে বাকি অংশ হিজ মাদারল্যান্ড, হিজ মাদারল্যান্ড, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এই প্রশ্নটি কিন্তু ডিগ্রি বোর্ড কোশ্চেন 2016 সালে এসেছে। এবং দেখো তোমাদের সর্বশেষ বোর্ড কোশ্চেন 2022 সালে কোনটি এসেছে? এভরিবডি লাভস এ রোজ। বাক্যের মধ্যে এভরিবডি থাকলে কি করতে হবে? ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হু। এরপরে কি করতে হবে? সাহায্যকারী ভাব, বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নেই, মূল ভার্বের সাথে আছে এস, মূল ভার্বের সাথে এস থাকলে বসাতে হয় ডাস, ডাস বসালাম। এরপরে দেখো তোমাদেরকে কি করতে হবে? এরপরে তোমাদেরকে নট বসাতে হবে, সূত্র থেকে নট বসালাম। এরপরে কি করতে হবে? ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে। এখানে ভার্ব দেওয়া আছে কি? দেখো লাভস, লাভসের প্রেজেন্ট ফর্ম কি? লাভসের প্রেজেন্ট ফর্ম হলো লাভ, এরপরে বাকি অংশ এ রোজ, এ রোজ বসালাম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হু ডাস নট লাভ এ রোজ, হু ডাস নট লাভ এ রোজ। তোমরা যারা অনার্স দ্বিতীয় বর্ষের কম্পালসরি ইংলিশ নিয়ে টেনশনে আছো, তোমাদের জন্য রকিবুল 24 পাবলিকেশনের রয়্যাল এডিশন 8তম এডিশন শিওর পাস অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশ শর্টকাট সাজেশন অ্যান্ড সলিউশন নন ক্রেডিট হ্যান্ড নোট কম্পালসরি ইংলিশ মাত্র 8 থেকে 10 দিন পড়লে পাস নিয়ে নো টেনশন 100% গ্যারান্টি। এই সাজেশন বইটির মধ্যে গ্রামার, রিটেন, প্যাসেজ রাইটিং, বিগত সালের যতগুলো বোর্ড প্রশ্ন আছে সকল প্রশ্নের ব্যাখ্যা সহকারে সুন্দর সমাধান কিন্তু দিয়ে দেওয়া আছে। এই একটি মাত্র বই তোমাদের জন্য যথেষ্ট। বর্তমানে এই বইটি অফার মূল্যে বিক্রি করা হচ্ছে মাত্র 350 টাকায়, সাথে কুরিয়ার সার্ভিস চার্জ একদম ফ্রি। তোমরা যারা যারা বইটি নিতে চাও তারা দ্রুত হোয়াটসঅ্যাপ এবং ইমোতে SMS করো 01744559475 এই নম্বরে দ্রুত SMS করো। যারা অনলাইনে বই বিক্রি করতেছে 400 টাকায় বা 500 টাকায়, তাদের বইগুলো কিন্তু নিউজ প্রিন্টের বই। আর আমি যে বইগুলো তৈরি করেছি, আমার যে শিওর পাস বইটি, এই বইটি কিন্তু আমি একদম সাদা পেজে তৈরি করেছি, ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে বাংলা অনুবাদ দেওয়া আছে তোমাদের জন্য। এই বইয়ের সর্বশেষ পেজ 306 নম্বর পেজে 0 to হিরো শর্টকাট সাজেশন দেওয়া আছে। মাত্র 5 থেকে 7 দিন পড়লে পুরো সিলেবাস
কমপ্লিট। তো দেখো কতটুকু পড়তে হবে, জাস্ট গ্রামারের জন্য এতটুকু পড়তে হবে, এই বইয়ের এই পেজগুলো পড়তে হবে। রিটেন পার্টের জন্য একটি পড়লে অনেকগুলো হয়, তার ফর্মুলাও দেওয়া আছে, জাস্ট এই পেজ কয়টি পড়তে হবে। প্যাসেজ রাইটিংয়ের জন্য জাস্ট এই পেজ পড়তে হবে, মোট 50টি পেজ পড়তে হবে। 50টি পেজ পড়লে 100% পাস ইনশাআল্লাহ। বইটি একদম সহজ ভাষায় সুন্দর করে সাজানো হয়েছে। তোমরা বলতে বাধ্য হবা এটা বাজারের সেরা বই। দামও কিন্তু খুব কম, মাত্র 350 টাকা, সাথে কুরিয়ার সার্ভিস চার্জ একদম ফ্রি। প্রিয় শিক্ষার্থীরা, তুমি বই নাও বা না নাও, তুমি যদি এই বইয়ের কিছু পেজ দেখতে চাও যে বইটি কিভাবে সাজানো হয়েছে বা কি স্টাইলে বইটি সাজিয়েছি, যদি কিছু পেজ দেখতে চাও তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে SMS করো 01744559475। এই নম্বরে SMS করে বলবা আমি বইটিতে কি কি আছে সেটা দেখতে চাই। এতটুকু বললে আমি কিন্তু তোমাদেরকে লিঙ্ক দিয়ে দিব, তোমরা চাইলে সেই লিঙ্কে ক্লিক করে এই বইটি কিভাবে সাজানো হয়েছে কিছু পেজ একদম ফ্রিতে দেখতে পাবা।